তো যাবার কথা ছিল কোথায়? বৃন্দাবনে। গেলেন কোথায়? খুব ভালো করে বুঝে নেবে জিনিসগুলো। নীলাচলে, জগন্নাথ ধামে। কেন? মায়ের আদেশে। কারণ মা কাঁদানো ভালো নয়। সন্ন্যাসীর পরে যখন আমার প্রভু নিত্যানন্দ, মাথা রাখবেন, নিতাই গৌর হচ্ছে অভিন্ন সত্তা, লীলার কারণে ভিন্ন দেহ। নিতাই আশ্রয় তত্ত্ব, গৌর বিষয় তত্ত্ব। ঠিক বৃন্দাবনে রাধানী আর গোবিন্দ হচ্ছে অভিন্ন সত্তা, লীলার কারণে ভিন্ন দেহ, জগৎকে শিক্ষা দেবার জন্য। রাধানী হচ্ছে আশ্রয় তত্ত্ব, গোবিন্দ হচ্ছে বিষয় তত্ত্ব। তো প্রভু নিত্যানন্দ যখন শান্তিপুরে মায়ের কোলে এনে বসালেন সন্ন্যাসের পরে, মা তো অজানা অচেনা নিমাইকে দেখছে। কারণ যে নিমাইকে তিনি দেখেছিলেন সে নিমাইকে তো আজকে আর চিনতে পারছেন না, কারণ সেই চাচর চিকুর কেশ আর নেই। তাই মা বলছেন, ও নিমাই। আর এই লোকটা হচ্ছে আমার পাগল করবে। ওরে কে তোরে রালো মাথা, পরালো কৌপিন গাথা, তার কি প্রাণে দয়া মায়া, দয়া মায়া নাই রে। মুড়ালো মাথা, আমার পরালো কৌপিন গাথা, তার কি প্রাণে দয়া মায়া, দয়া মায়া নাই রে। কে তোরে মো রালো মাথা, কে তোরে মো রালো মাথা, পরালো কৌপিন গাথা, ওগো তার কি প্রাণে দয়া মায়া, আমার তার কি প্রাণে দয়া মায়া, তার কি প্রাণে দয়া মায়া, দয়া মায়া নাই, দয়া মায়া নাই, দয়া মায়া নাই। কেতরে মুড়ালো মাথা, পড়ালো কৌপিন গাথা, তার কি প্রাণে দয়া মায়া নাই। ও নিমাই, তোর এমন দশা কে করেছে বাবা? আমি তো তোকে ঠিক করে চিনতেও পারছি না। বল না, তোর এমন দশা কে করলো? মা, আমি যে সন্ন্যাস মন্ত্রে দীক্ষা নিয়েছি, তাই তো আমার মস্তকখানা মুন্ডন হয়েছে। ও, বুঝতে পেরেছি। তাহলে তুই ঘরে আর কোনোদিন ফিরবি না, তাই তো? গৌরহরি বলছেন, মাগো তুমি যদি চাও তাহলে আমি আবার তোমার ঘরে পৌঁছে যেতে পারি। মা বলছে, নিমাই তুই আমায় পরীক্ষা করছিস বাবা? আমি কি জানি না যে একবার সন্ন্যাসী হয়ে ঘর থেকে চলে যায় সে আর কখনো এছাড় ঘরে ফিরে আসে না। তাই আমি বলি কি তোকে, তুই বৃন্দাবনে না গিয়ে নীলাচলে যা। কারণ নবদ্বীপ নীলাচল আমার দুই ঘর হয়। চৈতন্য চরিতামৃতের কলম। নীলাচলে রহ যদি আমার বাঞ্ছা পূরণ হয়। মাথায় রাখবেন, চার জায়গায় গৌরহরি যুগ যুগ ধরে বর্তমান আছেন। একটি হলো নবদ্বীপের শ্রীবাস অঙ্গন,
একটি হলো নিত্যানন্দ নর্তন, যেখানে নিতাই চাঁদ নৃত্য করেন, সেখানে সাক্ষাৎ গৌর বিরাজমান। একটি হলো শচীমায়ের রন্ধন, যেখানে মহাপ্রভুর ভোগ রান্না হয়, সেখানে সাক্ষাৎ গৌর হরি বিরাজমান থাকেন। আরেকটি হলো সোদপুর খড়দাহের পানিহাটি, যেখানে চিরের মেলা হয়, রঘুনাথ দাস গোস্বামীকে দণ্ড দিলেন নিতাই চাঁদ, সেই রাঘব ভবন, যেখানে গৌর হরি আমার যুগ যুগ ধরে বিরাজমান। তা মা বলছেন, এমায় আমার এই কথাটা রাখতে পারবি তো? বৃন্দাবনে না গিয়ে তুই পুরী ধামে যা, নীলাচলে যা। গৌর হরি চিন্তা করলেন, আমি যদি ভগবান হয়ে নিজের মায়ের চোখের জল মুছিয়ে না দিতে পারি, এই জগতের প্রতিটি সন্তান যে তার মাকে অবজ্ঞা করবে। অন্যান্য যুগে ভগবান রূপে অবতীর্ণ হয়েছিলেন, কিন্তু কলিযুগে একটু ব্যতিক্রম। কলিযুগে তিনি ভগবান বটে, তার আচরণটা ভক্তের মতন। কেন জানেন? কারণ প্রভু চাইলেন, আমি নিজে কেঁদে জগৎ কাঁদাবো, আমি নিজে নেচে জগৎকে নাচাবো, আমি নিজে দোলায় গড়াগড়ি দেব, অপরকে বলবো তোরাও আমার মতন করে দোলায় গড়াগড়ি যা। কোন যুগে কখনো শুনেছ ওমা, কখনো শুনেছেন যে ভগবান খালি গায়ে খালি পায়ে ধুলাবালি মেখে বেড়ায়? এই প্রেম কোন যুগে ছিল না। সত্য বলুন, ত্রেতা বলুন, দাপর বলুন, এই প্রেম হচ্ছে আমার গৌর হরি রানার সম্পদ। তিনি যে প্রেমের কারিগর। ওই জন্য ডক্টর মহানম্রত ব্রহ্মচারী বললেন, সেই সময়ে নবদ্বীপে একখানি প্রদীপ ছিল, প্রদীপের মধ্যে একটা সলতে বা পলতেও ছিল, কিন্তু প্রদীপটিকে প্রজ্বলিত করবার মতন, অর্থাৎ প্রদীপটিকে জ্বালাবার মতো কোনো ব্যক্তি ছিল না, যিনি জাগতিক জগতের তৈল দিয়ে নয়, হরি নামের নয়ন জল দিয়ে ওই প্রদীপটিকে জ্বালিয়েছিলেন। তিনি আমার গৌর সুন্দর। মাথায় রাখবে, সন্ন্যাসী মুখে বলা সহজ, কিন্তু কাজটা কঠিন। ব্রহ্মচারী হওয়া মুখে বলা যায়, কাজটা কঠিন। কারণ বিন্দুমাত্র ভোগের বাসনা থাকলে সে কখনো সন্ন্যাসী হতে পারবে না। এমনকি সে যদি বিবাহিত হয়, ঘর থেকে ছেড়ে গেলে পুনরায় সহধর্মিণীর বদন পর্যন্ত দর্শন করতে পারবে না। আমরা জগৎবাসী অনেকেই সন্ন্যাসীর বেশ নেই, সাধুর বেশ নেই, কিন্তু ভেতরের লালসা এখনো যায় নাই। তাহলে খবরের কাগজের প্রথম পাতায় আশারাম রাম রহিমের ছবি আসতো না। তার মানে ভাববেন, সাধু হলে জানতে হবে সাধু কাকে বলে। ভগবান হওয়া সহজ, ভক্ত হওয়া কঠিন। জীবনের সবকিছু ত্যাগ না করলে কখনো সন্ন্যাসী হওয়া যায় না। বিন্দু মাত্র যদি লালসা থাকে, বিন্দু মাত্র যদি ভোগের বাসনা থাকে, সে কখনো সন্ন্যাসী হবার যোগ্য নয়। তবে এখানে একটা কথা বলে রাখি, ব্রহ্মচর্য, গারস্থ, বানপ্রস্থ, সন্ন্যাস আমরা ছোটবেলা থেকে পড়েছি। কীর্তন মানে শুধু নাচ গান নয়, কীর্তনের কথাগুলোকেও গ্রহণ করতে হয়। এটা তো জীব শিক্ষা। আমাদের একটা দোষ কোথায় হয়ে যায়, ভুল কোথায় হয়ে যায়, আমরা নিজেরটাকে বড় করতে গিয়ে অন্যকে ছোট করে ফেলি। এটা সর্বনাশের কারণ। যদি কারোর শ্রী গুরুদেব সংসারী হয়, যিনি ব্রহ্মচারীর কাছ থেকে দীক্ষা অর্জন করেছেন, তিনি সংসারী মানুষকে ছোট করে ফেলেন।
এটা মারাত্মক অপরাধ। মাথা রাখবেন, এই পৃথিবীতে কোন সন্ন্যাসী বা ব্রহ্মচারী নিজে নিজে আসে নাই। তার মা বাবা যদি সংসার না করতো, কোন সন্ন্যাসী বা মনের ঋষির জন্ম হতো না। তাই কাউকে ছোট করে দেখা চলবে না। ভাবধারা যার যেখানে, আমি বিয়ে করিনি, এখন যে বিয়ে করবে তাকে আমি ছোট করতে পারি? আমার মা বাবা সংসার না করলে আমার জন্ম হতো? এটা মাথায় রাখবেন। ব্রহ্মচর্য, গারস্থ, বানপ্রস্থ, সন্ন্যাস একে অপরের পরিপূরক। যার যেমন ভাবধারা। অনেকে চিন্তা করেন এতদিন তো আমার সংসার হলো, এবার সব ত্যাগ করে আমি যাই, চলে যাই, সেটা আলাদা ব্যাপার। মন যেটা চাইবে সেটা করতে হবে। তাই চলেছেন গৌরহরি সকল ভক্তগণকে সঙ্গে লয়ে মায়ের আদেশ মাথায় করে নিয়ে নীলাচলের পথে যেতে যেতে জগদানন্দের হাতটা ধরেছে। জগদানন্দ, আমার মন মানে না, আমি যাব নীলাচলে। 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 আমার মায়ের আদেশ, নিজের মনের আদেশ। আমার মায়ের আদেশ মনের আদেশ। আমার মায়ের আদেশ, নিজের মনের আদেশ। নিতাই গৌর হরি বল। আদেশ মনের আদেশ। আমি যাব নীলাচলপুরে। আমার মন মানে না, আমি যাব নীলাচলে। আমার মন মানে না, আমি যাব নীলাচলে। জগদানন্দ, কত দূর নীলাচল, আমি দেখিব তারে, আমি দেখিব তারে। জগন্নাথ হেরব, জগন্নাথ স্বামী। আমার মন মানে না, আমি যাব নীলাচলে। আমার মন মানে না, আমি যাব নীলাচলে। জগন্নাথ মম স্বামী নয়ন পথগামী। পথগামী। জগন্নাথ মম স্বামী স্বামী নয়ন পথগামী। পথগামী। ভবতো ভবতো মে, ভবতো মে, ভবতো মে। প্রিন্সে বলো জয় জগন্নাথ কি। জয়। কেমন হলো? ওগো জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। বলো জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। 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 জয় জগন্নাথ, 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 জয় জগন্নাথ। বলো জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। জয় জগন্নাথ, জয়
জয় জগন্নাথ। জগদানন্দ, ও জগদানন্দ, কোথায় এলাম বলো তো? প্রভু তুমি চিনতে পারছো না, নাকি চিনেও না চেনার ভান করছো? যিনি জগৎকে চিনিয়ে দিচ্ছেন তিনি আবার চিনতে পারবেন না, হয় না? ভক্তকে কাছে পেলেই তিনি পরীক্ষা করতে শুরু করেন। জগদানন্দ, বলো না কোথায় এলাম? প্রভু, এটা তো বালেশ্বর। আপনারা কে কে গেছেন হাত তুলুন তো দেখি। পুরীতে কে কে গেছেন হাত তুলুন। হাত তুলতে গেলেও পয়সা দিতে হয় নাকি? হ্যাঁ, পুরীতে কে কে গেছেন হাত তুলুন। এর আগে তুললেন না কেন? মেডিসিন না দিলে বেরোবে না। তো পুরীতে যারা গেছেন তারা অন্তত পক্ষে জানতে পারবেন পুরীতে যাবার আগেই পড়বে বালেশ্বর। আর সেই বালেশ্বরে আপনি ঘুরে এসেছেন আমাকে ছাড়া। বালেশ্বরের রেমুনা গ্রামে আছেন একজন গোপীনাথ। মাগো যাবে, জীবনে তো অনেক ট্যুর করো, ট্যুর করে কি হবে? যদি পারো একটু দর্শন করবার চেষ্টা করো, কারণ দর্শনে আনন্দের অনুভূতি অনেক বেশি বেড়ে যায়। কীর্তনীয়ারা যে স্থানের বর্ণনা করবে না, সেই জায়গাটা যদি তোমার দর্শন করা থাকে তখন ভাববে আহা, এখানে তো আমি গিয়েছিলাম, অনুভূতিটারও বেড়ে গেল। আজকে এই মুহূর্তে আমরা কোথায়? বালেশ্বর। গৌরহরি বলছে জগদানন্দ, তবে যখন এলাম চলো না একবার আমার রেমুনার গোপীনাথকে দর্শন করে আসি। দয়াময়, তুমি নিজেই তো গোপীনাথ, তুমি আবার কি গোপীনাথ দর্শন করবে? তুমি তো নিজেই রাধাকৃষ্ণের মিলিত তনু। জগদানন্দ চলো না। আহা, আর মহাপ্রভু যখন কথা বলতেন, কীর্তনের ভাষা কর্কশ হলে হবে, কীর্তনের কথার মধ্যে প্রেম থাকা যায়। জগদানন্দ চলো না, যখন একবার এলাম দর্শন করতে তোর বাধা নাই। আসলে প্রভু নিজে আচরণ করে জগৎকে শিক্ষা দিতে এসেছেন। রেমুনার গোপীনাথের মন্দির দ্বারে এসে দাঁড়ালেন, দাঁড়িয়ে বলছে ভক্তগণ দর্শন করো, এই হলো আমার সেই গোপীনাথ। কোন গোপীনাথ? চৈতন্য চরিতামৃতে শ্রীল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী কলম দিলেন, দর্শন করো রেমুনাই গোপীনাথ। সে যে পরম মহান, ভক্তি করে তারে প্রভু আজ কইলেন দর্শন। ভক্তি করি তারে প্রভু কইলেন দর্শন। ভক্তি করি তারে প্রভু কইলেন দর্শন। আবার ভক্তি করি তারে প্রভু কইলেন দর্শন। আচ্ছা, ভগবানকে কিভাবে প্রণাম করতে হয় দেখবেন। আমাদের একটা ভুল অভ্যাস আছে, আমি বাজে অভ্যাস বলবো না, কারণ প্রণাম করাটা বাজে অভ্যাস নয়। ভুল অভ্যাসটা কি? আমরা যখন পথে যাই, যদি কোনো দেবদেবীর মন্দির দর্শন হয়ে যায়, দেখবেন কপাল পর্যন্ত পৌঁছায় না, এইখান থেকে নাকের মাথা যাবে ভোতা হয়ে, এবার প্রণাম হয়। মহাপ্রভু শিখিয়ে দিলেন কিভাবে প্রণাম করতে হয়। নিজে আচরই ধর্ম জগৎকে শেখায়, নিজে আচরণ না করলে সেটা শেখানো না যায়। যে ব্যক্তি চুরি করে বেড়ায়,
সে যদি আর একজন চোরকে বলে "এই তুই চুরি করিস কেন?" কি বলবে? বেটা নিজে চোর আবার আমায় জ্ঞান দিচ্ছে। তার মানে যেটা নিজে আচরণ করা যায় না সেটা জগৎকে কখনো শেখানো যায় না। তাই মহাপ্রভু কি করলেন? মাথায় রাখবেন, মন্দিরের মধ্যে যিনি, বাইরেও কিন্তু তিনি একই বস্তু। একজন অচল, একজন সচল। কে কাকে দেখছে? নিজেই নিজেকে দেখছে, নিজেই নিজেকে প্রণাম করছেন, কারণ তার অন্তরে কৃষ্ণ, বাহিরে রাধা। কিভাবে প্রণাম করলেন? একেবারে সাষ্টাঙ্গে প্রণাম করেছেন। যখন ভগবানকে প্রণাম করবেন সাষ্টাঙ্গে করবেন। তার পাদি পদ্ম নিকট প্রণাম করিতে, 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 তার পুষ্প চূড়া পড়িল প্রভুর মাথে, আবার তার পুষ্প চূড়া পড়িল প্রভুর মাথে, আবার তার পুষ্প চূড়া পড়িল প্রভুর মাথে, আবার তার পুষ্প চূড়া পড়িল প্রভুর মাথে। মন্দিরের গোপীনাথ চিন্তা করছেন, জগৎবাসী তো জানে না আমিও যে ও একই বস্তু। তা আমি তো অচল, আমার মাথার পুষ্পচূড়া আমি আজকে ওর মাথায় তুলে দেব, কারণ ও তো সচল। যেই না প্রণাম করেছে, ওই মন্দিরের গোপীনাথের মাথার যে পুষ্পচূড়া সেটা খসে মহাপ্রভুর মাথার উপর। যেই না মহাপ্রভুর মাথার উপরে পড়েছে, চূড়া পাইয়া মহাপ্রভুর আনন্দিত মন, চূড়া পাইয়া মহাপ্রভু আনন্দিত মন, এবারে চূড়া পাইয়া মহাপ্রভুর আনন্দিত মন, চূড়া পাইয়া মহাপ্রভু আনন্দিত মন, প্রভুর নিত্য গীতি কইল লইয়া ভক্তগণ, আবার প্রভু নিত্য গীতি কইল লইয়া ভক্তগণ, বলে জয়ী জয়ী গোপীনাথ, বলে জয় জয় গোপীনাথ, একবার বাহু তুলে সবাই বলো জয়ী জয়ী গোপীনাথ, আজি বাহু তুলে সবাই বলো জয় জয় গোপীনাথ, একবার বদনে ভরে সবাই বলো জয়ী জয়ী গোপীনাথ, আজি বদন ভরে সবাই বলো, বলে জয়ী জয়ী বদন ভরে সবাই বলো জয়ী জয় গোপীনাথ, বলে জয় জয় গোপীনাথ, প্রভু নিত্য গীতে কইল লইয়া ভক্তগণ, প্রভু নিত্য গীতে কইল লইয়া ভক্তগণ। বাবা মন্দিরের বাইরে বেরিয়ে এলেন আমার গৌর, সকল ভক্তগণের মধ্যমণি হয়ে বসলেন। এবার বসে বলছে, ভক্তগণ তোমরা তোমার গোপীনাথকে দর্শন করলে, বলো তো এই গোপীনাথ কার জন্য জগতে এত বিখ্যাত হয়েছে? কৃষ্ণ নাম হরিনাম বড়ই মধুর, আর যে জন কৃষ্ণ ভজে সে বড় চতুর। ভক্তগণ বলছে, প্রভু আমরা কি করে জানবো? তুমি যদি তোমার শ্রীমুখে বর্ণনা করো তবেই না জানবো। তবে বলি শোনো, এই গোপীনাথ আমার দাদুগুরুর জন্য নিজের হাতে ক্ষীর চুরি করেছিলেন। মহাপ্রভুর গুরুদেবের নাম কি? ঈশ্বর। আপনি তো বহুদিন ধরে, মানে আমার কোনো আসর আপনার বাদ যায় না, মাঝদিয়া থেকে এসছে কীর্তন শুনতে। জয় নিতাই। মহাপ্রভুর দীক্ষাগুরু হচ্ছে ঈশ্বরপুরী। এখানে একটা কথা বলে দেই, যিনি দীক্ষা দেবেন তিনি কখনো সন্ন্যাস দিতে পারেন না। সন্ন্যাসের গুরুদেব আলাদা। অনেকে একটা প্রশ্ন করেন যে অমুকের নাম পরিবর্তন হয়ে গেল। নাম দীক্ষা নেবার পরে গুরুদেব কখনো পরিবর্তন করতে পারে না। পরিবর্তন তখনই হবে যখন আপনি সন্ন্যাসী হবেন, কারণ আপনার গৃহত্যাগ হলো, স্ত্রী ত্যাগ হলো, টাকা পয়সা ত্যাগ হলো, বিষয় বাসনা ত্যাগ হলো, তাই নিজের নামটাও ত্যাগ হয়ে গেল। গৌরহরি যখন সন্ন্যাসী ছিলেন না তখন তার নাম মহাপ্রভু ছিল না। কেউ ডাকতো গৌরাঙ্গ, কেউ বলতো বিশ্বম্ভর, কেউ বলতো অদ্বৈতের রানানিধি, কেউ বলতো শিবাস্যের নাটুয়া নিমাই, কেউ বলতেন গদাধরের প্রাণ। কিন্তু মহাপ্রভু কখন হলেন?
যখন কেশব ভারতীর কাছ থেকে সন্ন্যাস মন্ত্রে দীক্ষা নিলেন, সেখানে একটা কথা, যিনি জগতের সকলের গুরু তার আবার গুরুকরণ করবার কি দরকার? প্রশ্ন আসবে না? যিনি জগতের সকলের গুরু তার আবার গুরুকরণ করবার কি দরকার? ওই যে বললাম, নিজে আচরণ করে জগৎকে শেখাচ্ছেন। আজকে গৌরহরি যখন বর্ণনা করছে না বাবা, এতটাই প্রেম তার, যেদিক থেকে দেখবেন মহাপ্রভুকে যেদিক থেকে দর্শন করা যাবে সেদিক থেকে প্রেম ঝরে পড়বে। আর যখন তিনি কথা বলতে বলতে নয়ন জল ফেলতেন, ত্রিনয়নী বাড়ি ধারা, যেটা মানুষের কখনো সম্ভব নয়, এখান থেকে ঝরছে, এখান থেকে ঝরছে, মাঝখান থেকে ঝরছে, মনে হয় যেন গঙ্গা যমুনা সরস্বতী তার নয়নের ওপরে বসে আছে। গৌরহরি বলছে, ভক্তগণ তোমরা শুনবে আমার সেই দাদু প্রভুর কথা। প্রথমেই বলি, শ্রীপাদ পরিগোসাইয়ের জন্মস্থানটি হলো পূর্ববঙ্গের শ্রীহট্ট জেলার পূর্ণিয়াপাড় গ্রামে। লৌকিক লীলায় ইনি হলেন মহাপ্রভুর পরম গুরু। সেই পরিগোসাই বহু তীর্থ ঘুরে ঘুরে অবশেষে বৃন্দাবনের মাটিতে এসেছেন। মাথা রাখবে মা, জীবনের সব তীর্থ ভ্রমণ করেছে, যদি বৃন্দাবন না যেতে পারো বাকিগুলোর আর মাধুর্যই থাকবে না। কারণ শাস্ত্রে বড় বড় করে উল্লেখ করলো, ত্রিলোকে পৃথিবী ধন্যা যথা বৃন্দাবন। ত্রিলোক ত্রিভুবনের মধ্যে শ্রেষ্ঠ তীর্থক্ষেত্রভূমি হচ্ছে শ্রীধাম বৃন্দাবন। মানুষ নেশা করে না, দেখবেন সকালে খেলে আবার বিকালে খেতে হয়, তাও নাকি নেশা কাটে না। আর আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, যদি কেউ একবার ব্রজমণ্ডল পরিক্রমা করতে পারে, নেশার মতো সে ধাবিত হবে বৃন্দাবনে যাওয়ার জন্য। বৃন্দাবনের মাধুর্য যার অনুভূতি আছে সে অনুভব করতে পারবে। আমাকে একজন বলেছিলেন, বৃন্দাবনে কি আর আছে, চারিদিকে গোবর, নোংরা, মাছি, বাদর। হ্যালো, আপনার চোখটাই তো মাছির মতন হয়েছে, আপনি লীলাটা দর্শন করবেন কি? ওরে, ব্রজবাসীর রাস্তা নোংরা থাকতে পারে, কিন্তু হৃদয় এতটাই পরিষ্কার যেখানে তারা গোবিন্দ প্রেমের আবর্জনা দূর করে ফেলেছে। আমাকে বনগার এক মাস্টারমশাই, মিহির মাস্টারমশাই নামটা বললাম, প্রথম দিন থেকে আমাকে খুব আদর করতেন। একদিন রাত্রিবেলায় ফোনে কথা হচ্ছে, উনি তো আবার একটু বাঙাল ভাষায় কথা বলেন। মহাপ্রভু তোরে যা দিয়া গেছে এ সম্পত্তি কাউকে দেয়নি। কেমন মাস্টারমশাই? বলি, তুই দাঁড়ালেই তো নয়ন জল ঝরে পড়ে, এই সম্পত্তি বল কোথায় আছে? জানবেন যে কৃষ্ণ বলে কাঁদে না, তার মুখপানে কখনো গৌরহরি চাইতেন না। সে ব্রাহ্মণ হোক আর যে জাতের মানুষই হোক, যার মুখে ভাই হরি কথা নাই তার কাছে তুমি যেও না। যার মুখ দেখি ভুলে যাবে হরি, কোনদিন তার মুখ পানে চেও না। যে কৃষ্ণ বহির্মুখ, কৃষ্ণ নাম প্রেমে যার কোনদিন সুখী অনুভূতি হয় না, তার বদন দেখলে তোমার ভজন আগে নষ্ট হবে। তাই বৃন্দাবনে যখন যাবেন একটু কৃষ্ণ প্রেমের মালা হৃদয়ে নিয়ে যাবেন। পরিগোসাই বহু তীর্থ ঘুরে ঘুরে অবশেষে বৃন্দাবনের মাটিতে এসেছেন। সাধু থাকেন কোথায়?
আমরা এত শুনি, আমাদের হয় না বাবা, এত বলি হয় না। অথচ দিনের পর দিন আমি যে কোথায় থাকি এ যদি কোনোদিন আমার পরিবার একটু দেখতে পেত, জ্যাঠা প্রথম প্রথম যেতেন, বাবাও যেতেন, কোনোদিন স্কুল ঘর, কতদিন খড়ের বেচুলির মধ্যে শয়ন করেছি, কতদিন ইট মাথায় দিয়ে ঘুমিয়েছি, আবার কতদিন ওই বীরভূম বাঁকুড়ার মোটা অন্নের দানাও মুখে তুলেছি। কিন্তু শত কষ্টেও আমার একটা জায়গায় বড় সুখ, কারণ আমি গৌর বলে কাঁদার অধিকার পেয়েছি। ও মাঝে মাঝে বলে যে কেউ বুঝতে পারবে না তুমি কি কষ্ট করো। কষ্ট আমার নাই রে, এই যে কয়েকদিন ধরে আপনারা হাসছেন, এর থেকে বড় সুখ জগৎ সংসারে কোথায় আছে, কোথায় গেলে পাবো? এই তো সুখের দিনগুলো লেখা থাকবে, আর এই 6টা দিন পার হলে দেখবেন সারা জনম জ্বালা হয়ে বেড়াতে হবে। সব দিক থেকেই জ্বালা, আপনি করলেও জ্বালা, আপনি না করলেও জ্বালা। কিন্তু এত জ্বালার মধ্যেও যেন গৌর প্রেমের জ্বালায় জ্বলতে পারি বাবা। সাধু থাকেন কোথায়? রাজ অট্টালিকায় নয়। আমরা গিরিরাজ পরিক্রমা করি, বৃন্দাবনে গেলে, আর আমি বেশিরভাগ শ্রাবণ মাসে যাই, প্রচন্ড গরম থাকে, তীব্র দাবদাহ, মনে হয় সূর্য অস্তাচলে গেলে তারপরে একটু বেরোবো আরাম করবার জন্য। গিয়ে দেখবেন ওই পোখার তীব্র দাবদাহ, তার মধ্যে এমন এমন সাধু আছে যাদের বয়স হয়তো 70-80 বছরও পার হয়ে গেছে, খালি পায়ে খালি গায়ে গিরিরাজ পরিক্রমা করছেন, মাথায় কোনো আচ্ছাদন নাই। শক্তিটা কার? প্রেমময়ী শ্রীমতী রাধারানীর। শক্তি কি আমাদের? তো মাধবেন্দ্রপুরী থাকবার জায়গা তৈরি করলেন কোথায়? গিরি গোবর্ধনের পাশে গোবিন্দ কুণ্ডের তটে। আপনারা যদি গিরিরাজ পরিক্রমা করেন এটা পেয়ে যাবেন। সেই গোবিন্দ কুণ্ডের তটে একটি গাছের নিচে এসে বসেছেন। কখনো বৃষ্টির জলে অঙ্গ ভিজে যায়, অঙ্গ ভিজে যায়, কখনো প্রখর রবির কিরণে অঙ্গ পুড়ে যায়, অঙ্গ পুড়ে যায়। কিন্তু কৃষ্ণ কথা বলো বদন খানি বন্ধ হয় না। গাছের নিচে বসে বসে বৃদ্ধ বয়স, মাধবেন্দ্রপুরী তখন অনেক বয়স হয়েছে, আর ওদিকে গিরি গোবর্ধন ধারণকারী গোপাল তখন তার বয়স হচ্ছে 7 বছর। সপ্তম বর্ষীয় বালক, সপ্ত দিবার ব্যাপী কনিষ্ঠ অঙ্গুলিতে গিরি গোবর্ধন ধারণ করে রেখেছেন। ভগবান পাথরের হোক, ভগবান মাটির হোক, ভগবান ফাইবারের হোক, ভগবানের যদি প্রাণ প্রতিষ্ঠা হয়ে যায়, জানবেন ওই মাটির ঠাকুরও কথা বলতে পারে। ওই মাটির ঠাকুর তারও অনুভূতি জেগে ওঠে। এই যে গিরি গোবর্ধন ধারণকারী গোপাল কনিষ্ঠ অঙ্গুলিতে গিরি গোবর্ধন ধারণ করে রেখেছেন, তিনি দর্শন করছেন গোবিন্দ কুণ্ডের তটে বসে এক সাধু, যে বৃদ্ধ হয়ে গেছে, সে দুটি নয়ন জলে বুক ভাসিয়ে কাঁদছে। মাধবেন্দ্রপুরীর দুটো স্বভাব ছিল, লীলাটার এত মাধুর্য, যতবারই গাই না কেন, আহা। দুটো স্বভাব ছিল পুরী গোসাইয়ের। একটি হলো তিনি অহর্নিশি কৃষ্ণ নাম করতেন। আপনারা বলতে পারেন এটা কি করে সম্ভব? কারণ আমরা জানি মানুষ জেগে থাকলে কৃষ্ণ নাম করতে পারে, কিন্তু যে ঘুমিয়ে পড়ে সে কি করে কৃষ্ণ নাম করে? শাস্ত্রকারগণ বলছেন সেটাও সম্ভব। তুণ্ডে তাণ্ডবিনী রোতিং বিতনাত তুণ্ডাবলী লব্ধয়ে, ঘুমিয়ে থাকলেও কৃষ্ণ নাম করা যায়। কারা পারে?
যাদের ধ্যান কৃষ্ণ, জ্ঞান কৃষ্ণ, কৃষ্ণ চিন্তা, কৃষ্ণ ভজন, যে কৃষ্ণ ছাড়া আন কিছু জানে না। আমাদের তো অনেক চিন্তা, কিন্তু সাধুর তো একমাত্র কৃষ্ণ চরণ চিন্তা। তাই সাধু যদি কখনো ঘুমিয়েও পড়ে, আমার ভগবান তার বদন খানা বন্ধ হতে দেয় না। ও মাধব, সারাদিন তুই আমার কথা চিন্তা করেছিস, আর রাত্রিবেলায় তুই যখন শয়ন করবি, তোর জিহ্বাগ্রে বসে আমি আমার নিজের নামটা তোর বদন থেকে নিজেই উচ্চারণ করাবো। তাই বললেন তুণ্ডে তান্নমিনী রোপিং বিতনাত তুণ্ডা বলি লব্ধায়ে। ঘুমিয়ে থাকলেও কৃষ্ণ নাম করা যায়। আর একটা স্বভাব কি, তিনি অযাচক বৃত্তি গ্রহণ করেছিলেন। অযাচক মানে যেচে সেদেচে কারো কাছে কিছু তিনি পান না। যেদিন তাকে কেউ কিছু দেন সেদিন সেটা গ্রহণ করেন। আমাদের মতো পেলেই খায় তা নয়, সাধুকে দিয়ে দেখো পেলেও খাবে। নাস্তে মা, অযাচক বৃত্তি মানে যেচে সেদেচে কারো কাছে কিছু তিনি পান না। আমরা তো এমন জীব আছি, একাদশীর ব্রতও করি না। আবার অনেকের একটা ভুল ধারণা, স্বামী মরে গেলে বউরা একাদশী করবে। এত কুসংস্কার। এ কোনো বিধান আছে? স্বামী মরে গেলে যদি বউ একাদশী করে, তাহলে যার বউ আগে মরে সে স্বামীর একাদশী করবে না কেন? হ্যাঁ, এসব ফাজলামি কথা। একাদশী যে করবে তার কাজ হবে। একাদশীর উৎপত্তি কোথা থেকে? ভগবান বিষ্ণুর নাভি কমল থেকে। তাহলে একাদশীর ব্রত করলে কি হয়? বিষ্ণু লোক প্রাপ্তি হয়। আর একাদশীর দিনে যদি কেউ পঞ্চশস্যের জিনিস গ্রহণ করে, বৈষ্ণব শাস্ত্রে বড় বড় করে লিখে রাখলেন, গরুর দেহে যতগুলো লোম বা পশম আছে ততগুলো অপরাধ তাকে সংগ্রহ করে নিয়ে চলে যেতে হয়। তাহলে কালকে থেকে আপনি করবেন কি করবেন না সেটা আপনার ব্যাপার। জোর করে মেয়ের বিয়ে দেওয়া যায়, ছেলের বিয়ে দেওয়া যায়, জোর করে একাদশী করানো যায় না। তাই তিনি অযাচক বৃত্তি গ্রহণ করেছিলেন। অযাচক, যেচে সেদেচে কারো কাছে কিছু তিনি পান না। এইবার পরিগোসাই বসে আছেন, বিছানা কোথায় জানো? বলে ব্রজবাসীরা প্রতিদিন গিরিরাজ পরিক্রমা করে, তাদের চরণ ধুলি এই পথের ধূলিকণার সাথে মিশে আছে। আমি সেখানে আমার থাকবার বিছানা তৈরি করব। প্রভু আর কত দিনে আমি পাবো দর্শন। বলো বলো প্রভু, বলো দয়াল হরে। প্রভু আরে কত দিনে তোমারই দর্শন বিনে আমার বৃথায় জীবনে। তোমারই দর্শন বিনে বৃথায় জীবনে। তোমার দর্শন বিনে বৃথায় জীবনে
দয়াল হরি বিনে এ প্রাণে রাখিতে না পারি। প্রভু আরে কত দিনে মনের ইচ্ছা প্রভু করি নিবেদন, একবার অন্তিমেতে দিয়া তোমারও দুটি চরণ। মনের ইচ্ছা প্রভু করি নিবে একবার অন্তিমেতে দিও তোমারও দুটি চরণ। আপনাদের মনের ইচ্ছা কি? টাকা দাও, পয়সা দাও, ধন দাও, ঐশ্বর্য দাও, কতদিন পারবেন ধরে রাখতে? আমরা হচ্ছে ভাড়াটে, বাড়ির মালিককে ভাড়া দিয়ে ঠিক চলে যেতে হবে বাবা। তাই আমাদের একটাই নিবেদন, একটাই প্রার্থনা, মনের ইচ্ছা প্রভু করে দাও, একবার অন্তিমেতে দিও তোমারও দুটি চরণ। মনের ইচ্ছা প্রভু করি নিবে একবার অন্তিমেতে দিও তোমারও দুটি চরণ। দুটি নয়নে জলে ভেসে যেন হা গোবিন্দ বলিতে পারি শেষে। দুটি নয়নে জলে যেন হা গোবিন্দ বলিতে পারি শেষে। দুটি নয়নে জলে ভেসে যেন হা গোবিন্দ বলিতে পারি শেষে। সজল নয়নে আমার বদন ভরে প্রভু আরে কত দিনে গাছের নিচে বসে বসে কৃষ্ণ গুণ গাইছেন। দেখতে দেখতে অনেকটা বেলা পার হয়ে গেল, তখনও পর্যন্ত পেটে কিছু জোটে নাই। মনে মনে চিন্তা করছেন, নাই বাজ উঠল, বসে বসে কীর্তন করি। মাথায় রেখো বাবা, খাবার দু রকমের হয়। একটা খাবার খেলে পেট ভরে, যেটা তোমরা ওখানে গিয়ে পাচ্ছ, ওটা খেলে পেট ভরে। কিন্তু সকালে খেলে আবার দুপুরে খাওয়া লাগবে, দুপুরে খেলে সন্ধ্যায় খাওয়া লাগবে, সন্ধ্যায় খেলে রাতে খাওয়া লাগবে। কিন্তু এটা যদি একবার কেউ খাওয়ার মতন খেতে পারে, জন্ম জন্মান্তরেও তার কোনো ক্ষুধা তৃষ্ণা লাগে।
খাবার দুটো, একটা খেলে পেট ভরে আর একটা খেলে অন্তর ভরে। তাই গাছের নিচে বসে বসে পরিগোসাই গাইছেন, জয় রাধা রমণ, জয় কুঞ্জ বিহারী, জয় রাধা রমণ, জয় কুঞ্জ বিহারী, জয় রাধা রাধা রমণ, জয় কুঞ্জ বিহারী, জয় রাধা রমণ, জয় কুঞ্জ বিহারী, নবীন নিরোদয়, জয় শ্যাম সুন্দর, মদন মোহন বংশীধারী, 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 জয় রাধা রমণ, জয় কুঞ্জ বিহারী, জয় রাধা রমণ, জয় কুঞ্জ বিহারী। কৃষ্ণ নামের মধ্যে যদি আপনি ডুবে যান, কখন সকাল, কখন দুপুর, কখন সন্ধ্যা মাথায় থাকবে? আমাদের থাকে, কারণ দোমানা তো, ঘরের চিন্তা বাইরের চিন্তা, কিন্তু সাধুর তো একটাই চিন্তা। এই যে বেলা গড়িয়ে গেল, এইবার ওই গিরি গোবর্ধন ধারণকারী গোপাল, তিনি একেতেই 7 বছর বয়স। ভগবান ছোট হতে পারেন, আবার ভগবান বড়ও হতে পারেন, তিনি ইচ্ছা করলে সব পারেন। এই যে মাধবেন্দ্রপুরী বসে বসে কৃষ্ণ নাম করছেন না খেয়ে, ভগবান চিন্তা করছেন যে আমার চিন্তা করতে করতে নিজের খাওয়ার কথাই ভুলে যায়, তাকে ছাড়া আমি খাই কেমন করে? হ্যাঁ? তাই গিরি গোবর্ধন ধারণকারী গোপাল তিনি আরো ছোট্ট হয়েছেন। ছোট হয়ে কবিরাজ গোস্বামী কলম দিলেন, আজি অপরূপা, আজি অপরূপা গোপ বলো, দেখো দুগ্ধ ভাণ্ড লইয়া এবারে মাধবীপুরে শোনে খেতে তারা লইয়া আসিব,
আসিয়ায় আবার আর মাধবপুরী সন্মুখে দাঁড়ালো আসিয়া মাধবে পড়ি সন্মুখেতে দাঁড়ালো আসিয়া আবার মাধবপুরীর সন্মুখেতে দাঁড়ালো আসিয়া একজন ব্রজবাসী বলছে, এই ছেলে, এই কে রে তুই? আমাকে ডাকছো বুঝি? আমি কে জানো? আমি অযাচককে যেচে বেড়াইয়া, আমি চোখে যেচে বেড়াই ওগো এই তো আমার স্বভাবে বটে, অযাচককে যেচে বেড়াই। ওগো এই তো আমার স্বভাব বটে অযাচককে যেচে বেড়াই। ওগো এই তো আমার স্বভাব বটে আমি অযাচককে যেচে বেড়াই, ওগো এই তো আমার স্বভাবে বটে, চোখে যেচে ওগো বেড়াই এই তো আমার স্বভাবে আমি বটে, চোখে যেচে ওগো বেড়াই এই তো আমার স্বভাবে আমি বটে। চোখে যেচে আমি অযাচক যেচে বেড়াই মাধবে পরীর সন্মুখেতে দাঁড়ালো আসিয়া আসিয়া আবার মাধবপুরীর সন্মুখে দাঁড়ালো আসিয়া ভগবান দুধের বাটি অর্থাৎ দুগ্ধ ভাণ্ড হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। কোথায়? মাধবেন্দ্রপুরীর কাছে। দুজন দুজনকে দেখছে, কিন্তু মুখে কেউ কিছু বলছে না। পুরী গোসাই চিন্তা করছেন, আমি যদি ছেলেটার সঙ্গে কথা বলতে যাই, আমার ভজন যদি নষ্ট হয়ে যায়। আর ভগবান মনে মনে চিন্তা করছে, মাধব যার লাগি তোমার ভজন করা, সে তোমার কাছেই দাঁড়িয়ে আছে। অনেকক্ষণ যখন পার হয়ে গেল, তখন ওই ছোট্ট ছেলেটাই বলছে মাধবেন্দ্রপুরীকে, এই যে বাচ্চাটা কেমন কথা বলে, আর সেটা যদি সাক্ষাৎ গোপাল হয়, আহা, এই যে তখন থেকে আমা পানি চেয়েছে, অমন করে কি দেখছো গো? আরে বাপু, আমি তোমার জন্য নিয়ে এলাম। যেই না বলেছে তোমার জন্য নিয়ে এলাম, মাধবেন্দ্রপুরী চমকে উঠল। ছেলেটা বলে কি, এই ছেলে তুই আমার জন্য কি এনেছিস রে? আমি তোমার জন্য দুগ্ধ এনেছি গো, দুগ্ধ। আমার জন্য দুগ্ধ এনেছিস কেন? শোনো কথা, তুমি বলি কোন সকাল থেকে না খেয়ে বসে আছো, আর আমি তোমার জন্য আনবো না? আমি যে না খেয়ে বসে আছি ও জানলো কি করে? এই ছেলে, আমি যে না খেয়ে বসে আছি তুই জানলি কি করে? আমি কি শুধু তোমার কথা জানি? আমি জগতের সবার কথা জানি। হ্যাঁ হ্যাঁ, তুই বুঝি অন্তর্যামী? বলে যেটা বললে আসলে তো আমি তাই, কিন্তু একদিন তোমার নয়ন থাকলে ঠিক তুমি আমায় ধরতে পারবে। মাথায় রাখবেন, যিনি অধরা, তাকে যদি কেউ ধরার প্রেমে না বাঁধিতে পারেন, তিনি কাউকে কখনো ধরা দেন না। এই ছেলে, তো বলি তোর নামটা কি বলতো? গোপাল মনে মনে চিন্তা করেছে, নাম তো বলা যাবে না, আমার নাম জেনে তোমার কি হবে? ফের যদি নাম জানতে চাও, আমি এখান থেকে চলেই যাই। ও, এইটুকু ছেলের আবার কি রাগ দেখো, কি সুন্দর রূপ, কি মধুর ওর কণ্ঠস্বর। এই ছেলে, নাম না হয় নাই বা বললি, থাকিস কোথায়? ভগবান বলছে, আমি কোথায় থাকি না বলো তো? আমার যে ডাকে আমি তার কাছেই ছুটে চলে যাই। বাড়ি তোকে বাড়ি ছাড়া, দামেনে কে জ্যোতিহারা, জ্যোতিহারা প্রেম কি প্রীতি ছাড়া রহে, প্রীতি ছাড়া না তোমার উদয় যেথা, মধুরী বৃন্দাবন সেথা,
এই কথা ভাগবতে কয়, এই কথা ভাগবতে কয়। ভাগবতে কহে। তোমার তোমার ঠিকানাটা একটু বলবে? এই ছেলে বল না ঠিকানা। আমি কোথায় থাকি যেন? বলো কয়গে গপয়া আমি এই গ্রামেতে বসি। বলো কাকে আমি এই গ্রামেতে বসে। একটা জিনিস একটু বলি, আমার ভালো লাগে কোথায়, কারণ ও তো জীবনে কোনোদিন এই ধরনের গান বাজনা কোনোদিন গাইনি, শেখেনি। আর আমি হাতে ধরেও যে খুব বেশি শিখিয়েছি তাও না, কিন্তু যেটা গাই অন্তত পক্ষে নলেজটা খুব ভালো বাবা। বলো কয়কে গপয়া আমি এই গ্রামেতে বসি। ওগো বলো কাকে আমি এই গ্রামেতে বসি। না নাই আমার গ্রামেতে কেহ না রাখি উপবাসী। ওগো আমার গ্রামেতে কেহ না রাখে উপবাসী। ও আমার গ্রামেতে কেহ না রাখি উপবাসী। ভালো কাজে আমি এই গ্রামেতে বসি। ভালো কাজে আমি এই গ্রামেতে বসি। বালক কহে গোপ আমি এই গ্রামেতে বসি, আমারও গ্রামে কেহ না রহে উপবাসী। ও গই আমার এই গ্রামে বাস করে যে, ওগো আমার গ্রামে বাস করে যে, নানাই উপবাসী থাকে না সে। ও গই আমার এই গ্রামে বাস করে, নানাই উপবাসী থাকে না সে। ওগো আমার গ্রামে বাস করে যে, নানাই উপবাসী 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 থাকে না সে। ওগো আমার গ্রামে বাস করে ও যে, উপবাসী থাকে না সে। ও কই আমার গ্রামে বাস করে যে, হরি হরি। উপবাসী থাকে না সে আমার গ্রামে বাস করে। উপবাসী থাকে না ও কই আমার আমার গ্রামে বাস করে যে, ওগো আমার গ্রামে না ডাকে উপবাসী। ও কই আমার গ্রামেতে